সংক্রান্তিতে স্নান করতে গিয়ে নদীর জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু। ঘটনা প্রতাপগড়ের সুরেন্দ্রপল্লী এলাকায়। তবে নেশাসক্ত অবস্থায় ওই ব্যক্তি নদীতে স্নান করতে গিয়েছিলেন বলে খবর। ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, শোকের ছায়াও বিরাজমান। সংক্রান্তিতে মদ্যপান অবস্থায় স্নান করতে যাওয়া এক ব্যক্তির কাল হলো। নদীর জলে ডুবে ওই ব্যক্তির মৃত্যু। ঘটনা রাজধানী আগরতলার প্রতাপগড় স্থিত সুরেন্দ্রপল্লী এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল তুরিয়া। কার্যত ওই এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন এই গোপাল তুরিয়া। স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত থেকেই এই গোপাল তুরিয়া মদ্যপ অবস্থায় ছিলেন। এর মধ্যে সোমবার সকালে সংক্রান্তি উপলক্ষে বাড়ির পার্শ্ববর্তী নদীতে যান স্নান করতে। এর মধ্যে বাড়ির মালিকের হাঁস তাড়াতে গিয়ে জলের তোরে তলিয়ে যান এই গোপাল তুরিয়া। জনৈক প্রত্যক্ষদর্শী তড়িঘড়ি নেমে উদ্ধার করে গোপাল তুরিয়াকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হলো না। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সংক্রান্তিতে স্নান করতে গিয়ে এই বিপত্তি বলে জানালেন মৃতের স্ত্রী। কিছু না, আপনি গেছে নদীতে স্নান করবো। কোন নদীতে? কি কারণে নামছিল নদীর মধ্যে? স্নান করতে। তারপর কি হয়েছে? মরে গেছে জলে ডুববে। এলাকার থেকে জানা গেছে আপনার স্বামীরে নাকি মালিকে কইছে একটা হাঁস ধরে দেওয়ার লিগা নদীর থেকে। একটা হাঁস ধরে দেওয়ার লিগা নদীর থেকে। হাঁস ধরার লিগা না, মানে কুদাই দিত আর কি, ডিল দিলে ইয়ে করবো। তো কইতাছে আমি হাঁসটা তুলে এলাম আর স্নানও করে এলাম। হাঁসটা কার ছিল? হাঁসটা মালিকে। আপনার স্বামীরে কি কইছে এটা, মানে নদীর থেকে তুলে দেওয়ার লিগা? ডিল দিতে কইছে। কইতাছে আমি স্নানও করব, আজকে সবে স্নান না। কার্যত প্রতাপগড় এলাকায় রামাবতী সাউ নামে জনৈক ব্যক্তির বাড়িতে ৩-৪ বছর যাবৎ সপরিবারে ভাড়া থাকছিলেন ওই গোপাল তুরিয়া। অহরহ এই ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকতেন বলে এলাকা সূত্রের খবর। শেষ পর্যন্ত এই মদ্যপানই তার কাল হলো। উৎসবের সংক্রান্তির দিনে নদীতে স্নান করতে গিয়ে মদ্যপ অবস্থায় জলে ডুবে প্রাণ হারালো এই মধ্যবয়স্ক গোপাল তুরিয়া। ঘটনা এলাকায় গভীর চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া বিরাজমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।